নবান্নে মন্ত্রিসভার বৈঠক এবং সেই বৈঠকে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য বেতন বৃদ্ধির সিদ্ধান্ত। দিল্লিতে দরবার, সেই দরবারে যে শর্তগুলি, যে দাবিগুলি রাখা হয়েছিল তা গৃহীত এবং অনুমোদিত। আর কি খবর রয়েছে দপ্তরের? মন্ত্রিসভার বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে? কতটা বাড়বে বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন? বাজেটে কি 100% বেতন বৃদ্ধির গ্যারেন্টি? বন্ধুগণ, আজকের অত্যন্ত বড় একটা প্রতিবেদন রাজ্যের সর্বস্তরের বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য। আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা সকলে জানেন নবান্নে হাই ভোল্টেজ মন্ত্রিসভার বৈঠক হয়েছে এবং মন্ত্রিসভার এই ক্যাবিনেট বৈঠকে যা সিদ্ধান্ত হয়েছে রাজ্যের চুক্তিভিত্তিকদের জন্য বরাদ্দ বাড়তে চলেছে। সেখানে একাধিক নতুন প্রকল্পের যেমন সূচনা হবে, ঠিক রাজ্যে আরও কয়েক হাজার চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী সহ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হবে এবং অবশ্যই বেতন বৃদ্ধি হতে চলেছে, যেমনটা কিন্তু খবর রয়েছে। ক্যাবিনেট বৈঠকে সুখবর, যেমনটা দাবি সরকারপন্থী নেতৃত্বদের। বন্ধুগণ, আপনাদেরকে শুরুতে আমরা জানিয়ে রাখি যে বাজেটে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং যেমনটা এখনও পর্যন্ত খবর, কিন্তু অনেকেই মনে করছেন যে 12ই ফেব্রুয়ারি তৃণমূল জমানায় একাধিকবার এসেছে। কোনো দিনেই বাজেটে বেতন বৃদ্ধির ঘোষণা করেনি তৃণমূল সরকার। আবার অনেকেই বলছেন যে 3% বা 5% ইনক্রিমেন্টের ঘোষণা হতে পারে, তার থেকে বড় কিছু আশা করা উচিত নয় এই সরকারের কাছে। অনেকে বিকল্প আয়ের পথ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে খোঁজার। অনেক শিক্ষক শিক্ষিকা এই মুহূর্তে স্কুলের পর সেলাইয়ের কাজ করছেন স্বামী স্ত্রী একসঙ্গে মিলে, এবং তারা বলছেন যে বেতন বা মায়না থেকে বা যে অনারিয়াম বা ভাতা তারা পাচ্ছেন তার থেকে বেশি পরিমাণে ইনকাম করছে। অনেকে চাষাবাদ শুরু করেছে, অনেকেই টোটো চালাতে শুরু করেছে, অনেকে নাইট গার্ডের কাজ শুরু করেছে, অনেকে মিস্ত্রি, অনেকে বিড়ি শ্রমিক। অর্থাৎ বেতন বৃদ্ধির কোনো সম্ভাবনা দেখছে না তারা কিন্তু বিকল্প আয়ের পথ খুঁজে নিচ্ছে বা খুঁজে নিয়েছে বা খোঁজ করছে। বন্ধুগণ, একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, পার্শ্ব শিক্ষকরা দিল্লিতে বেশ কয়েকটি দাবি নিয়ে দরবার করেছিলেন, আপনারা জানেন, এবং সেখান থেকে যে দাবি তারা রেখেছিলেন সেই দাবি গৃহীত হয়েছে এবং অনুমোদিত হয়েছে। শুধুমাত্র সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষা। অপরদিকে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা আবার বলছেন সদর্থক রয়েছে ইঙ্গিত শিক্ষামন্ত্রীর, শুধুমাত্র সদর্থক ইঙ্গিতের প্রয়োজন মুখ্যমন্ত্রীর, অর্থাৎ পজিটিভ ভাবনা সরকারেরও কিন্তু রয়েছে। এবং সেখানেই আসছে বাজেটের গল্প। আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি রাজ্যের এই সরকারের সর্বশেষ পূর্ণাঙ্গ বাজেট, এবং এই বাজেটে চমক থাকবে আপনারা জানেন। এবং এই বাজেটে নাকি চুক্তিভিত্তিকদের জন্য একাধিক ভাবনা চিন্তা রাখা হয়েছে। বেতন বৃদ্ধি থাকছে, সেই সময় নতুন চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ, নতুন প্রকল্পের সূচনা, এবং সেই সঙ্গে যারা রয়েছেন, যারা বঞ্চিত, তাদের নিয়ে ভাবনা চিন্তা চলছে, যেমনটা কিন্তু নবান্ন সূত্রে খবর রয়েছে। এবং এই জন্যই ইতিমধ্যেই মন্ত্রিসভার হাই ভোল্টেজ ক্যাবিনেট বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে যা সিদ্ধান্ত, চুক্তিভিত্তিকদের বরাদ্দ বৃদ্ধি, যারা বঞ্চিত তাদের জন্য বেতন বা ভাতা বৃদ্ধি, এবং এই খবরটা রয়েছে। এবং এই খবর 100% অথেন্টিক এখনও পর্যন্ত। একই সঙ্গে আপনাদেরকে আমরা আরও একটি বিষয় জানাতে চলেছি, কারণ বিভিন্ন সময়ে যে দাবিটা গেছে চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনে যারা সরকারপন্থী নেতৃত্ব রয়েছেন তাদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দাবি যাচ্ছে। শুধু সরকারপন্থীরা নয়, সরকার বিরোধীরা, সরকার নিরপেক্ষরা বিভিন্ন সময়ে রাস্তায় নেমেছেন, ডেপুটেশন দিয়েছেন, আপনারা দেখেছেন, এবং সব মিলিয়ে একটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে যেটা দাবি আদায় করতে হবে। দীর্ঘদিনের এই যে একটা দাবি আদায়ের প্রসেস তারা ফলো করেছেন, এবং সেই প্রসেসেই কোথাও না কোথাও সরকারের মন গলেছে বা চিড়ে ভিজেছে, যেমনটা দাবি করা হচ্ছে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের পক্ষ থেকে। একই সঙ্গে প্রশ্ন উঠছে যে রাজ্যে মুখ্যমন্ত্রী
প্রধান মুখ্যমন্ত্রী মেন, মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া পাতাও নড়ে না। সে রাজ্যে মুখ্যমন্ত্রী ছাড়া কোনোভাবে বেতন বৃদ্ধি সম্ভব নয় এবং এটা 100% সঠিক। এবং মুখ্যমন্ত্রীই চাইছেন চুক্তিভিত্তিকদের বঞ্চনার অবসানের জন্য, এবং তার জন্যই বাজেটে বেতন বরাদ্দ বৃদ্ধি হতে চলেছে যেমনটা দাবি। এবং সেই সঙ্গে আরও একটি পজিটিভ দিক রয়েছে, যেহেতু একাধিক চুক্তিভিত্তিক কর্মী আবার নিয়োগ হতে চলেছে, যেমনটা খবর রয়েছে প্রায় হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হবে এবং তাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ সুবিধা ঘোষণা করা হবে। এবং সেখানে যারা আগের থেকে নিয়োগ রয়েছে, যারা বঞ্চিত রয়েছে, তাদের জন্য ভাবনা চিন্তা থাকছে। কিন্তু একই সঙ্গে আরেকটা প্রশ্ন কিন্তু চলে আসছে। আপনারা দেখেছেন পূর্ববর্তী বাজেটে সেখানে পরিষ্কারভাবে দাবি করা হয়েছিল যে চুক্তিভিত্তিকদের বেতন বা ভাতা বাড়বে, এবং তারপরে দেখা গেল একাধিক দপ্তরের বেতন বা ভাতা বাড়ানো হলো, কিন্তু সেখানে বঞ্চিত থেকে গেলেন পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন। অর্থাৎ এখানেও চুক্তিভিত্তিকদের জন্য বরাদ্দ বাড়বে, চুক্তিভিত্তিকদের বেতন বা ভাতা বৃদ্ধির সম্ভাবনা থাকছে। কিন্তু দেখা যাবে যে পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, সর্বশিক্ষা মিশনের যারা কর্মী রয়েছেন, ম্যানেজমেন্ট স্টাফ থেকে শুরু করে একাডেমিক সুপারভাইজার, তারা কি বঞ্চিত? বন্ধুগণ, না। এখানে কিন্তু উল্লেখ থাকবে কাদের কাদের বেতন বৃদ্ধি করবে রাজ্য সরকার। এবং পার্শ্ব শিক্ষকদের যে বঞ্চনা, সেই বঞ্চনা, শিক্ষাবন্ধুদের যে বঞ্চনা, সেই বঞ্চনায় কিন্তু সীমাহীন বঞ্চনা, চরম বঞ্চনা, দীর্ঘ 15 বছর, 20 বছর, 22 বছরের বঞ্চনা। এবং এই বঞ্চনার খবর মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে, এবং মুখ্যমন্ত্রীর পজিটিভ ইঙ্গিতের পরেই যা কিছু হওয়ার হবে। এবং সূত্র মারফত যে খবর রয়েছে, এক ধাপে অনেকটাই বেতন বৃদ্ধি হবে পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু, এসএসকেএমএসকে সহ বাকি যারা বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন, যেমনটা কিন্তু খবর রয়েছে। বিভিন্ন সময়ে পার্শ্ব শিক্ষকদের দাবি পৌঁছেছে মুখ্যমন্ত্রীর কাছে, এবং সেই দাবি নিয়ে বিবেচনা হয়েছে যেমনটা খবর। অর্থাৎ পজিটিভ খবর রয়েছে, সুখবর রয়েছে রাজ্যের সর্বস্তরের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য। একই সঙ্গে আরও একটা বিষয় আমরা কিন্তু তুলে ধরতে চাই, পার্শ্ব শিক্ষকদের এর আগেও কিন্তু একাধিকবার বেতন বৃদ্ধির সম্ভাবনা ছিল, কিন্তু বেশ কিছু অজ্ঞাত কারণে সেই বেতন বৃদ্ধি হয়নি, বা সেই বেতন বৃদ্ধির ফাইল আপনারা দেখেছেন একেবারে লুকিয়ে গেছে, কোথায় গেছে কেউ জানে না। কিন্তু একাধিকবার কিন্তু বেতন বৃদ্ধির ফাইল রেডি হয়েছে, খসড়া রেডি ছিল। এমতো অবস্থায় যতক্ষণ না পর্যন্ত জিও বের হচ্ছে, মুখ্যমন্ত্রীর মুখে ঘোষণা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিছুই কিন্তু বিশ্বাস করা যাচ্ছে না। বন্ধুগণ, প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন, এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।